দুইজনে গিয়ে হযরত আমিনাকে ডাক দিলেন, ও আমিনা, তুমি তো অত্যন্ত ভালো পরিবারের একটা মেয়ে, আমরা তো লোকমুখে মুখ দেখাতে পারি না, সমাজের মানুষেরা আমাদেরকে খারাপ বলে গালমন্দ করে। আমিনা রে, তুমি আতরটা মাখা বন্ধ করে দাও। হযরত আমিনা চোখের পানি ছেড়ে দিলেন, বলে আব্বাজান, ও প্রিয়তমা আম্মা, আল্লাহে রব্বুল কাবা, আমি রব্বে কাবার নামের কসম করে বলছি, আমি শরীরের মধ্যে কোনো সুঘ্রাণ লাগাই না। বলেন না সুবহানাল্লাহ। ও আব্বাজান, আমার গর্ভের মধ্যে এমন একটা সন্তান, এই সন্তানটা যেদিন থেকে কনসেপ্ট হয়েছে আব্বা, ওই দিন থেকে আমার শরীর থেকে একটা সুঘ্রাণ বের হওয়া শুরু হয়ে যায়। রাসূলুল্লাহ গর্ভে সুঘ্রাণ শুরু হয়ে যায়। হযরত আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী দুইজনে বিষয়টা নিয়ে সন্দেহ পোষণ করলো, এটা কি মানা যায়? বলে আব্বাজান, বিশ্বাস হবে কিনা জানি না, আম্মা বিশ্বাস হবে কিনা জানি না। তিনি মুখ থেকে থুতু নিক্ষেপ করলেন, বলেন দেখেন, আমার থুতু থেকে মিশকে আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ বের হওয়া শুরু হয়। বলে আব্বাজান, ও আমার আম্মা, আমার এই সন্তানটা যখন গর্ভে এসেছে, জমিনের মেয়েরা অরুচি ভাব থাকে, খেতে পারে না, আমার কখনো অরুচি ভাব হয় নাই। জমিনের মানুষেরা পেটটা বড় হয়ে যায়, দেখেন আমার পেটটা বড় হয় না, আমার পেটের মধ্যে কোনো ব্যথা লাগে না, বমি বমি ভাব হয় না। আরো আজীব ঘটনা শুনেন ও আব্বাজান, আমি যখন ওই যে রাস্তা দিয়ে হেঁটে পানি আনার জন্য কূপের কাছে যাই, কূপের কাছে যাওয়ার সময় মক্কার পাথরি জমিন থেকে আমাকে সালাম দেওয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি ডানে বামে তাকাই, কে আমাকে সালাম দেয় আমি খুঁজে পাই না। আমি রাস্তা দিয়ে চলতে থাকি, যেখানে আমি পা রাখি উত্তপ্ত মরুভূমির বালু কণাগুলি গরম হয়ে যায়, কিন্তু আমি যেখানে পা দেই সেখানে কেমন যেন আইস হয়ে যায়, বরফের মতো ঠান্ডা। সুবহানাল্লাহ বলবেন না? বলে আব্বাজান, হাঁটতে থাকি, আমি কখনো কখনো পাথরের বালুর উপরে পাড়া দেই, কখনো কখনো পাথরের উপরে পা দেই। আমি যখন পাথরের উপরে পা দেই, তখন পাথরটা আমার জন্য তোলার মতো নরম হয়ে যায়। বলে আব্বাজান, শুধু এতটুকু নয়, আমি যখন চলাফেরা শুরু করি, মাথার উপরে বিশাল এক খণ্ড মেঘ এসে আমাকে ছায়া দেওয়া শুরু করে দেয়, ছাওয়া দেয়। ও আব্বাজান, আমি রোদ অনুভব করি না। বলেন না সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। عن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
সকলে আমরা মহাব্বতের সঙ্গে এই মাসটা আমাদের প্রিয় নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস। এই মাসের নাম পবিত্র রবিউল আউয়াল মাস। এই জন্য এই মাসের উপরে রসুলের ভালোবাসাটা উম্মতের অন্তরে সবসময় নবীজির ভালোবাসা থাকবে, কিন্তু এই মাসটা যখন আসে তখন আরও বেশি রসুলের কথা মনে পড়ে যায়। এজন্য রসুলের ভালোবাসায় মহাব্বতের সঙ্গে দুরূদ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সাল্লু हम नाराए तकबीर से दुनिया को हिला दे, हम नाराए तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे। हम खालिद दर्रार की अजमत की निशा है, हम कासिम महमूद की गैरत का बयां है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহিমান্বিত প্রতিপালক আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলিশানে, যে আল্লাহ তাআলা ফিতনা ফাসাদের জামানায় জমিনের সকল গুনাহের পরিবেশ থেকে আপনাকে আমাকে বাছাই করে, ছাঁটাই করে, পছন্দ করে, মোহাব্বত করে আমাদের নবীজির জন্মের মাস রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলার প্রিয় ঘর জামে মসজিদে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের লক্ষ্যে এলাকার শত শত মানুষের মধ্য থেকে আগে ভাগে আসবার, কিছু কথা শুনবার তৌফিক যে রব দান করলেন, সেই মাবুদকে সন্তুষ্ট করার জন্য ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মাবুদের শিখানো বলিতে কালিমাতুশ শুকুর পাঠ করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, মাহবাতে জিবরিল, সরওয়ারে দো জাহান, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিবর্গের উপর। প্রিয় মুসল্লিন ইকরাম, যখনই রবিউল আউয়াল মাস চলে আসে তখনই নবীজির কথা আমাদের অন্তরে সবসময় থাকে, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে আরো বেশি থাকে। এর একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনার আমার পিতামাতা যারা আছে তাদের কথা বছরে সবসময় মনে পড়ে, কিন্তু যেই মাসে আপনার আমার পিতা মাতা ইন্তেকাল করেছে এই মাসটা আসলে পিতা মাতার কথা বেশি মনে পড়ে কিনা? বেশি মনে পড়ে। তো আমাদের নবীজির জন্ম এই মাসে, নবীজির মৃত্যু এই মাসে, এই জন্য এই মাসটা উম্মতে মুসলিমার কাছে একটা দামি মাস, প্রিয় মাস। প্রিয় মুসল্লিন ইকরাম, আসুন এই পৃথিবীতে যত মানুষের জন্ম হয়েছে, যত মানুষ এসেছে,
কোন মানুষের আলোচনা তার জন্মের পূর্বে ছিল না। ভুল বলতেছি বোধহয়। আমাদের নবীজি তিনি এমন নবী, তার জন্ম পৃথিবীর সৃষ্টির পূর্বেই, তার জন্মের আলোচনা জমিন সৃষ্টির পূর্বেই আসমানে ছিল। বলেন সুবহান। এই পৃথিবীতে যত বড় নেতা দেখেন, আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী আছেন, সব বাদ দেন, বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা আছেন, তার জন্মের 5 বছর আগে তার আলোচনা ছিল? 5 বছর বাদ দেন, 1 বছর আগে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির পূর্বে যার আলোচনা করেছিলেন, যার ঘোষণা দিয়েছিলেন, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসলেন, কিন্তু অন্য মানুষের মতো তিনি আসলেন না। প্রিয় মুসল্লিন একরাম, এর আগে একটা কথা বলে নেওয়া অতীব জরুরি। সেটি হচ্ছে, যখনই রবিউল আউয়াল মাস আমাদের মাঝে চলে আসে, 2টা বিষয় আমাদের সামনে আসে। একটি হচ্ছে মিলাদুন নবী, আর একটি সিরাতুন নবী। কয়টি? একটি হচ্ছে মিলাদুন নবী, আর একটি সিরাতুন নবী। 12ই রবিউল আউয়ালে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদে মসজিদে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গঞ্জে গঞ্জে মিলাদুন নবী পালন করা হয়। ঠিক কিনা বলেন? এটার নাম আবার অনেকে বলে ঈদ দিয়েছে, ঈদে মিলাদুন নবী। আমাদের মুসলমানদের মধ্যে এক গ্রুপ ভাইয়েরা আছে, তারা বলে 2 ঈদের চাইতে বড় ঈদ সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। প্রিয় মুসল্লিন একরাম, আসুন ঈদে মিলাদুন নবী এবং সিরাতুন নবী আগের পার্থক্য আমাদেরকে জানতে হবে। মিলাদ শব্দের অর্থ জন্ম। বলেন, মিলাদ শব্দের অর্থ? সিরাত শব্দের অর্থ জীবনী। সিরাত শব্দের অর্থ? মিলাদ শব্দের অর্থ জন্ম, সিরাত শব্দের অর্থ জীবনী, আন নবী শব্দের অর্থ আমাদের নবী। তাহলে মিলাদুন নবী, সিরাতুন নবী, মিলাদ শব্দের অর্থ জন্ম, সিরাত শব্দের অর্থ জীবনী, আন নবী শব্দের অর্থ আমাদের নবী। তাহলে মিলাদুন নবী তথা আমাদের নবীর জন্ম, সিরাতুন নবী তথা আমাদের নবীর জীবনী। আচ্ছা বলেন তো, একটা মানুষের মিলাদ পালন করার কি আছে? বুঝতেছেন না বোধহয় কথায়। একটা মানুষের জন্ম, এটা পালন করার কিছু আছে? 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 নাই। একটা মানুষ তিনি জন্মগ্রহণ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা পালন করার কিছু আমাদের নবীজির জন্ম পালন করার বিষয় নয়, বরঞ্চ রসুলের জীবনী, সিরাতের আলোচনাটা, সিরাত অনুযায়ী জীবন চালানোটা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। ঠিক কিনা বলে? মিলাদুন নবী অনুযায়ী জীবন চলে না, কারণ নবীজির জন্ম একবার হয়েছে, আপনারও জন্ম একবার হয়েছে, আপনি মিলাদ পালন করবেন কিভাবে? কিন্তু রসুলের সিরাত, রসুলের জীবনী, এটা আমাদের জন্য পালনীয়। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আগামী শনিবার 12ই রবিউল আউয়াল, এই দিনে আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের সেক্রেটারি সাহেব বলবেন, বাদ মাগরিব থেকে আমরা সিরাতুন নবীর কিছু আলোচনা করব, মিলাদুন নবী পালন করব, সিরাতুন নবী সম্বন্ধে আলোচনা হবে। আসুন, কেউ যদি মিলাদুন নবী পালন করতে চায়, তো রসুলের জন্মের পূর্ব থেকে জন্ম পর্যন্ত যত ঘটনা ঘটেছিল, প্রত্যেকটা ঘটনা তাকে সংঘটিত করতে হবে। তা না হলে তো মিলাদ পালন করা হবে না। বুঝতেছেন না কথা? কেউ যদি মিলাদ পালন করতে চায়, তো রসুলের জন্মের পূর্ব থেকে জন্ম পর্যন্ত যত বিষয় সংঘটিত হয়েছিল, প্রত্যেকটা বিষয় তাকে ঘটাতে হবে। তা না হলে তিনি মিলাদ পালন করতে পারবেন না। এটা কি সম্ভব? সম্ভব? আচ্ছা আসেন, আমাদের রসুলের নাম কি ছিল? রসুলের নাম বলতে কৃপণতা, জোরে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলে, বন্ধু, আমি কারো উপরে দুরূদ পড়ি না, কারো জিকির করি না, কারো প্রশংসা করি না, কারো নামে আমি কথা বলি না, একমাত্র তোমার উপরে আমি দুরূদ পাঠ করি। বলেন সুবহানাল্লাহ। বলে, বন্ধু, শুধু তোমার উপরে আমি পাঠ করি না, বরঞ্চ আমার ফেরেশতারা তোমার উপরে তোমার সম্মানের খাতিরে দুরূদ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর নাম আল্লাহ তাআলার পবিত্র জবানে, যেই নবীর নাম ফেরেশতাদের জবানে, সেই নবীর নাম কি? সকলে একটু বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবীজির আব্বার নাম
আব্দুল্লাহ। আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশেম। হাশেমের আব্বার নাম আব্দে মানাফ। আব্দে মানাফের আব্বার নাম কুসাই। কুসাইর আব্বার নাম কিলাব। কিলাবের আব্বার নাম মুর্রা। মুর্রার আব্বার নাম কাব। কাবের আব্বার নাম লুয়াই। লুয়াইয়ের আব্বার নাম গালেব। গালেবের আব্বার নাম পাহার। পাহাড়ের আব্বার নাম মালেক। মালেকের আব্বার নাম নজর। নজরের আব্বার নাম কিনানা। আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার যেই ধারাবাহিকতা, এটা এমন ভাবে সেটা আমাদের রসুল থেকে খুঁজতে খুঁজতে হযরত আদম নবীনা আলাইহিস সালাম পর্যন্ত খুঁজে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। জমিনের কোন নেতার পিতৃ পরিচয় এমনভাবে খুঁজে পাওয়া যায় না। আপনি নেতাকে বলবেন আপনার নাম কি? আব্দুর রহিম। আপনার আব্বার নাম আব্দুল করিম। আপনার দাদার নাম বলে আব্দুর রহমান। তার আব্বার নাম আব্দুর রউফ। তার আব্বার নাম বলে আমার জানা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের নবীজির জীবনই আমাদের সামনে স্পষ্ট, কাচের মতো, স্বর্ণের মতো, হীরার মতো চিকচিক করে জ্বলে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীজির আব্বার নাম তাহলে কি? হযরত আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ তিনি তখনও বিয়ে করেননি। রসুলের মিলাদের আলোচনা শুরু হচ্ছে। কিসের আলোচনা? মিলাদের আলোচনা। রসুলের পিতা আব্দুল্লাহ তখনও বিয়ে করেননি। তিনি ছিলেন শ্যামলা বর্ণের। কি বর্ণের? আমাদের এলাকায় আছে শ্যামলা বর্ণের মানুষ। তিনি শ্যামলা বর্ণের ছিলেন। কোরাইশেরা তারা যখন ব্যবসা করতে যেত তো প্রতিদিন এই আব্দুল্লাহর চেহারা একবার দেখে যেত। কোরাইশরা বর্ণনা করেন, ইয়াহুদিরা বর্ণনা করেন, আমরা যখন ব্যবসা করতে যেতাম, আমরা যদি এই আব্দুল্লাহর চেহারা দেখে যেতাম তো আমাদের ব্যবসার মধ্যে কয়েক গুণ বরকত যেন কোথা থেকে চলে আসত। রসুলের পিতার বিয়ে হয়েছে? বিয়ে হয়নি। প্রিয় মুসলমান আকরাম, এই বিষয়ে অন্য একদিন আলোচনা করব, বিশাল আলোচনা। আমাদের রসুলকে বলা হয় দুই জবেহের সন্তান। একটা হচ্ছে নবী ইসমাইল আলাইহিস সালাম, আর একটা হচ্ছে তার আব্বাজান। এই দুইজনকে জবেহ করার নির্দেশ আসছিল, জবেহ করার কাজও চলছিল, কিন্তু জবেহ হলো না। তো এই বিষয়ে অন্য একদিন আলোচনা করব। তো রসুলের পিতা আব্দুল্লাহ তখনও বিয়ে করেননি। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তো আব্দুল্লাহর মাথার উপরে সিরাতের কিতাবের মধ্যে আসে বিশাল বড় মেঘের একটা খণ্ড এসে আব্দুল্লাহকে ছায়া প্রদান করেছে। এটা রসুলের মিলাদ, জন্মের পূর্বের ঘটনা। আপনার আমার আব্বার মাথায় তো ছায়া দিয়েছে। আল্লাহর রসুলের পিতা হযরত আব্দুল্লাহ যখন জমিন দিয়ে চলাফেরা করতেন, আব্দুল্লাহর মাথার উপরে সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহর মাথার উপরে বড় একখণ্ড মেঘ এসে ছায়া প্রদান করত। এই আব্দুল্লাহ অত্যন্ত লাজুক প্রকৃতির মানুষ ছিল। মক্কার সুন্দরী রমণীরা দেখল এই আব্দুল্লাহর মধ্যে এটা পরশ পাথর। আব্দুল্লাহকে দেখে কেউ কোনো কাজে গেলে তার কাজটা সফল হয়ে যায়। কোনো মেয়ের যদি বিবাহ না হয়, এই মেয়ের পিতামাতা গিয়ে আব্দুল্লাহর চেহারা দেখে আসার পর, এই মেয়েকে অনেক মানুষ ইতিপূর্বে দেখেছে, বিয়ে হয় না, কিন্তু আব্দুল্লাহর চেহারা দেখে আসার পর এরপরে যখন বিয়ের সম্বন্ধ আসে, এই মেয়ের বিয়ে সঙ্গে সঙ্গে সংগঠিত হয়ে যায়। তো মেয়েরা দেখলেন যে আব্দুল্লাহ এ তো একটা অলৌকিক পাওয়ারওয়ালা মানুষ, তাহলে আব্দুল্লাহকে বিয়ে করতে হবে। আব্দুল্লাহ যখন জমিন দিয়ে চলতেন, সাধারণত পৃথিবীর নিজাম দেখা যায় ছেলেরা মেয়েদেরকে টিজিং করে, উত্তক্ত করে। যদিও সমাজে কিছু চিত্র ভিন্ন পাওয়া যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ছেলেরা মেয়েদেরকে উত্তক্ত করে। এই আব্দুল্লাহ যখন চলতেন তখন মেয়েরা তাকে উত্তক্ত করে, আব্দুল্লাহ আমাকে একটু বিয়ে করো, আব্দুল্লাহ আমার আব্বার যা আছে আমি একা বলবো, কিচ্ছু সম্পত্তি অন্য কাউকে দিতে হবে না, যা সম্পত্তি আছে সব তোমাকে দিয়ে দিব, তুমি একটু আমাকে বিয়ে করো না। মেয়েরা এমন ভাবে প্রস্তাব দিতেন, হযরত আব্দুল্লাহ লজ্জা পেয়ে বাড়িতে চলে যেতেন। একদিন এক মহিলা মক্কার সম্ভ্রান্ত একটা পরিবারের, এই মেয়েটা বারবার হযরত আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দেয়। আব্দুল্লাহ বিয়ে করতে চায় না। একদিন এসে বলতেছো, আব্দুল্লাহ তোমাকে বারবার প্রপোজ করি, বারবার অফার দেই, তুমি অফারটা প্রত্যাখ্যান করো। আব্দুল্লাহ রে, তোমার কাছে একটা আরজি, আমাকে বিয়ে করতে হবে না রে আব্দুল্লাহ।
একটা দিন চলো না দুইজনে আমরা একটু নিরিবিলি, যেখানে জমিনের কেউ থাকবে না, তুমি আর আমি থাকবো, একজন আর একজনের সঙ্গে একটু ভালোবাসা বিনিময় করব, আদান প্রদান করব, চলো। হযরত আব্দুল্লাহ লজ্জা পেয়ে গেলেন, তিনি বাড়িতে ফিরে চলে গেলেন। যখন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব দেখলেন আমার সন্তান আব্দুল্লাহকে মেয়েরা উত্ত্যক্ত করা শুরু করেছে, তখন আমাদের নবীজির আব্বা হযরত আব্দুল্লাহকে হযরত আমিনার সঙ্গে বিবাহে আবদ্ধ করে দিলেন। বিবাহের পর হযরত আব্দুল্লাহ বেশি বাহিরে যেতেন না, পিতা নিষেধ করেছিলেন বাহিরে যাবা না। হযরত আব্দুল্লাহ তিনি স্ত্রীর সঙ্গে থাকতে লাগলেন। 3 দিন অতিবাহিত হওয়ার পর আব্দুল্লাহ বাহিরে গেলেন। এদিক থেকে মক্কার সুন্দরী রমণীরা যারা আব্দুল্লাহর জন্য পাগল ছিল, এই রমণীরা আব্দুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহর বাড়ির চতুর্পাশ দিয়ে আঙিনা দিয়ে তারা ঘোরাফেরা করা শুরু করে দেয়। রসুলের পিতা আব্দুল্লাহ যখন বের হলো, তখনও রসুলের জন্ম হয়েছে, মাত্র বিয়ে হয়েছে। 3 দিন পর যখন ঘর থেকে বের হলো, রসুলের পিতাকে দেখে যেই সমস্ত মহিলারা রসুলের পিতাকে দেখার জন্য, হযরত আব্দুল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়েছিল, এক ঝলক আব্দুল্লাহকে দেখে তারা বাড়ির দিকে সবাই রওনা করলো। আব্দুল্লাহ অবাক হয়ে গেল, হায় রে, আমি রাস্তা দিয়ে বের হতে পারতাম না, মহিলাদের সিরিয়াল থাকতো, মেয়েদের সিরিয়াল থাকতো, সুন্দরী মেয়েরা, টপ লেভেলের সুন্দরীরা, আজকে আমাকে দেখে তারা বেঁকে যায় কেন, চলে যায় কেন? এবার আব্দুল্লাহ কি করলেন, তিনি বাহিরে হাঁটা শুরু করলেন। ওই যে মেয়েটা বলছিল যে আমার সঙ্গে একদিন একটু থাকো, ওই মেয়েটাও আব্দুল্লাহকে দেখে চলে যাচ্ছেন। হযরত আব্দুল্লাহ ডাক দিলেন, এদিকে আসো বোন, তুমি না আমাকে বিয়ে করতে চেয়েছিলা? বলে, আব্দুল্লাহ, শুনেছি তুমি বিয়ে করেছো, আমি তোমার সঙ্গে একটা মুহূর্ত থাকার জন্য পাগল ছিলাম। তুমি যখন বিয়ে করেছো, তোমার চেহারার মধ্যে একটা উজ্জ্বল একটা রশ্মি ছিল, যেই উজ্জ্বল রশ্মি দেখে আমরা পাগল পারা ছিলাম, সেই রশ্মিটা আর তোমার মধ্যে দেখা যায় না। আব্দুল্লাহ, আমি বলেছিলাম আমার পিতার যা আছে সব তোমাকে দিয়ে আমি বিয়ে করার জন্য প্রস্তুত, আমার সঙ্গে তুমি যদি থাকো পিতার সব দিয়ে দিতে আমি রাজি ছিলাম, আর এখন যদি পৃথিবীতে যা আছে সব তুমি আমাকে দিয়ে দাও, আমি তোমার সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত। আমাদের রসুল তার পিতার রেহেমের মধ্যে হস্তান্তরিত হলো। রসুল্লাহ পিতার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভে ঢুকে গেলেন। হযরত আব্দুল্লাহর বয়স যখন 24 বছর 6 মাস, কতদিন? 24 বছর 6 মাস যখন বয়স, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা শাম সিরিয়ায় তিনি ব্যবসা করতেন। ব্যবসা করার জন্য শাম সিরিয়ায় গেলেন। প্রতিমধ্যে তিনি মদিনাতে অসুস্থ হয়ে গেলেন। সেখানেই তিনি 24 বছর 6 মাস বয়সে, কোথাও কোথাও আসছে 25 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। কত বছর বয়সে? 25 বছর বয়সে। তখন তিনি যুবক মানুষ। অনেকে বলে আমাদের নবী দরিদ্র মানুষ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যখন ইন্তেকাল করলেন, তখন কি সম্পদ রসুলের জন্য রেখে গিয়েছিলেন? তখনও তো সম্পদ ভাগাভাগি হয়নি। রসুলের পিতার ব্যক্তিগতভাবে একজন দাসী ছিল, বাদী ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার 5টি উট ছিল। এই জামানায় এক একটা মার্সিডিসের দাম যেমন, ওই জামানায় একটা উটের মূল্য তেমন ছিল। রসুলের পিতা ব্যক্তিগত কয়টি উট রেখে গিয়েছিলেন? 5টি। একজন দাসী উম্মে আইমানকে রেখে গিয়েছিলেন। রসুলের পিতার এই সম্পদ ছিল। তাহলে রসুলের পিতা কি দরিদ্র ছিল? দরিদ্র ছিল। যারা রসুলকে বলে যে দরিদ্র মোহাম্মদ, এরা ভুল বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রসুলের পিতার ইন্তেকাল হয়ে গেল। হযরত আব্দুল্লাহ জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর ওই জামানায় মক্কার মধ্যে একটা রীতি ছিল, মক্কার মহিলারা যাদের স্বামীরা ইন্তেকাল করে এরা হয়ে যায় বিধবা। ঠিক কিনা বলেন? এই মহিলারা শরীরের মধ্যে কোনো সুঘ্রাণ লাগাতে পারবে না, এই মহিলারা সুন্দর পোশাক পরতে পারবে না, এই মহিলারা সব জায়গায় বিচারণ করতে পারবে না, এটা নিষেধ ছিল। এলাকার মধ্যে পরস্পর একটা আলোচনা শুরু হয়ে গেল। আব্দুল্লাহর সন্তান, এই যে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। আব্দুল্লাহর স্ত্রী আমেনা, এই আমেনা শরীরের মধ্যে দামি ঘ্রাণ লাগিয়ে বাড়ির মধ্যে থাকে।
এটা তো আমাদের রীতির মধ্যে নিষেধ রয়েছে, যার স্বামী মরে যায় সে সুঘ্রাণ ব্যবহার করতে পারে, সে সুন্দর পোশাক পরতে, সবার সাথে কথা বলতে, বাহিরে যেতে। এবার এই আলোচনা এলাকার মধ্যে পরস্পর ছড়িয়ে গেল। রসুলের দাদা তিনি অনেক সম্পদের মালিক ছিলেন না, কিন্তু রসুলের দাদা তিনি একজন ব্যক্তিত্ববান লোক ছিলেন, তাকে মানুষগুলো সম্মান করত, মর্যাদা করত, তিনি বিচারক ছিলেন, তিনি অত্যন্ত মূল্যবান মানুষ ছিলেন। তার কাছে ব্যক্তিরা গিয়ে বলল যে, হে আব্দুল মুত্তালিব, আমরা আমাদের স্ত্রীদের, কন্যাদের কাছে আমরা শুনছি, পুত্রবধূদের কাছে শুনছি যে আপনার এই যে বিধবা পুত্রবধূ, সে তার স্বামী মরে গিয়েছে, অন্তরে কোনো শোক নাই, অন্তরে কোনো শোক নাই, শরীরের মধ্যে দামি ঘ্রাণ লাগায়, সুঘ্রাণ লাগিয়ে সে ঘরের মধ্যে থাকে। এলাকার মানুষগুলো আর একজন মানুষের দোষ খুঁজতে থাকে নাকি থাকে না? দোষ খুঁজতে থাকে। আব্দুল মুত্তালিব তিনি দেখলেন আমার পুত্রবধূ সন্তান অল্প বয়সে ইন্তেকাল করেছেন, আমার পুত্রবধূর কাছে কিভাবে আমি এই বিষয়টা জিজ্ঞাসা করব? যারা প্রকৃত পক্ষে শ্বশুর হয় তারা লজ্জা পায় নাকি পায় না? যারা ব্যক্তিত্ববান তাদের ব্যক্তিত্বে বাঁধে, আর যারা ব্যক্তিত্বহীন তারা মানুষকে আজে বাজে কথা বলতে গায়ে বাঁধে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, ও প্রিয়তমা স্ত্রী, আমি তো মানুষের সামনে মুখ দেখাতে পারি না, সমাজের মানুষেরা যা না তাই আমাকে বলে, পুত্রবধূ কেন সুন্দর ঘ্রাণ মেখে চলে, তুমি কি কিছু বলতে পারো না? রাসূলের দাদি বলেন, ও প্রিয় স্বামী, আমি আপনাকে লজ্জায় বলতে পারি না, আমি না গোসল করে যখন হাম্মামখানা গোসলখানা থেকে বের হন, আমি যখন ওই গোসলখানার মধ্যে প্রবেশ করি, ওই গোসলখানা থেকে এমন ঘ্রাণ বের হওয়া শুরু হয়, আমি পাগল পারা হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ? ঘ্রাণে আমি পাগল পারা হয়ে যাই, আমি গোসলখানার মধ্যে থাকতে পারি না। আমার পুত্রবধূ কেন মাখে, এটা আমি প্রশ্ন করব, আমার কষ্ট হয়, কারণ কয়েকদিন আগেই তার স্বামী মারা গিয়েছে, কাটা জায়গায় ঘামের ছিটা দিতে চাই না। এবার বললেন, তাহলে কাজ করো, চলো আমরা দুইজনে যাই, দুইজনই তো মুরব্বী, গিয়ে দুইজনে একটু জিজ্ঞাসা করি, মা আমি না, দেখো তুমি যে এটা মাখো, মানুষ এটা ভালো চোখে দেখে না। তারা চলে গেলেন, দুইজনে গিয়ে হযরত আমিনাকে ডাক দিলেন, ও আমিনা, তুমি তো অত্যন্ত ভালো পরিবারের একটা মেয়ে, আমরা তো লোকমুখে মুখ দেখাতে পারি না, সমাজের মানুষেরা আমাদেরকে খারাপ বলে গালমন্দ করে, আমিনা রে, তুমি আতরটা মাখা বন্ধ করে দাও। হযরত আমিনা চোখের পানি ছেড়ে দিলেন, বলে, আব্বা জান, ও প্রিয়তমা আম্মা, আল্লাহে রব্বুল কাবা, আমি রব্বে কাবার নামের কসম করে বলছি, আমি শরীরের মধ্যে কোনো সুঘ্রাণ লাগাই না। বলেন না সুবহানাল্লাহ? ও আব্বা জান, আমার গর্ভের মধ্যে এমন একটা সন্তান, এই সন্তানটা যেদিন থেকে কনসেপ্ট হয়েছে আব্বা, ওই দিন থেকে আমার শরীর থেকে একটা সুঘ্রাণ বের হওয়া শুরু হয়ে যায়। রাসূলুল্লাহ গর্ভে সুঘ্রাণ শুরু হয়ে যায়। হযরত আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী দুইজনে বিষয়টা নিয়ে সন্দেহ পোষণ করলো, এটা কি মানা যায়? বলে, আব্বা জান, বিশ্বাস হবে কিনা জানি না, আম্মা বিশ্বাস হবে কিনা জানি না। তিনি মুখ থেকে থুতু নিক্ষেপ করলেন, বলেন, দেখেন আমার থুতু থেকে মিশকে আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ বের হওয়া শুরু হয়। বলে, আব্বা জান, ও আমার আম্মা, আমার এই সন্তানটা যখন গর্ভে এসেছে, জমিনের মেয়েরা অরুচি ভাব থাকে, খেতে পারে না, আমার কখনো অরুচি ভাব হয় নাই। জমিনের মানুষেরা পেটটা বড় হয়ে যায়, দেখেন আমার পেটটা বড় হয় না, আমার পেটের মধ্যে কোনো ব্যথা লাগে না, বমি বমি ভাব হয় না। আরো আজীব ঘটনা শুনেন, ও আব্বা জান, আমি যখন ওই যে রাস্তা দিয়ে হেঁটে পানি আনার জন্য কূপের কাছে যাই, কূপের কাছে যাওয়ার সময় মক্কার পাথরি জমিন থেকে আমাকে সালাম দেওয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি ডানে বামে তাকাই,
কে আমাকে সালাম দেয় আমি খুঁজে পাই না। আমি রাস্তা দিয়ে চলতে থাকি, যেখানে আমি পা রাখি উত্তপ্ত মরুভূমির বালু কণাগুলি গরম হয়ে যায়, কিন্তু আমি যেখানে পা দেই সেখানে কেমন যেন আইস হয়ে যায়, বরফের মতো ঠান্ডা। সুবহানাল্লাহ বলবেন না? বলে আব্বাজান হাঁটতে থাকি, আমি কখনো কখনো পাথরের বালুর উপরে পাড়া দেই, কখনো কখনো পাথরের উপরে পা দেই। আমি যখন পাথরের উপরে পা দেই তখন পাথরটা আমার জন্য তোলার মতো নরম হয়ে যায়। বলে আব্বাজান শুধু এতটুকু নয়, আমি যখন চলাফেরা শুরু করি মাথার উপরে বিশাল এক খণ্ড মেঘ এসে আমাকে ছায়া দেওয়া শুরু করে দেয়, ছাওয়া দেয়। ও আব্বাজান আমি রোদ অনুভব করি না, বলেন না সুবহানাল্লাহ। বলে আব্বাজান আমি যখন কুয়ায় পানি আনার জন্য যাই, আমি ইতিপূর্বে যেই কুয়ায় 40 হাত 50 হাত 30 হাত 60 হাত দূরে দড়ি ছেড়ে দিয়ে বালতি দিয়ে টেনে টেনে পানি আনতাম, আমি কূপের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি ওই কূপের পানিগুলি একদম কূপের মুখ বরাবর উঠে শব্দ করা শুরু করে দিয়েছে। আব্বাজান এটা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে মক্কার মহিলাদের কাছে, বিবাহিতা মহিলা এবং যারা যুবতী মেয়ে আছে যারা পানি আনতে যায় তাদের কাছে একটু জিজ্ঞাসা করেন না। তারা আমাকে বলে, আমার জন্য দাঁড়িয়ে থাকে, বলে আমি না এত সময় তোমার জন্য অপেক্ষা করছিলাম যে তুমি কখন পানি নিতে আসবা। তুমি যখন পানি নিতে আসবা তখন আমরা পানিটা সুন্দর করে বালতি দিব, উঠিয়ে নিব। আমি না মেহেরবানি করে তুমি এখান থেকে নড়বা না, তুমি যদি যাও তো কূপের পানি আবার নিচে চলে যাবে, আমাদের কষ্ট করে উঠাতে হবে। আমি না তুমি এখানে থাকো, তোমার যেই টাইমটা লস হচ্ছে এই টাইমটা আমরা পানি উঠিয়ে প্রয়োজনে পানি বহন করে তোমার পানি তোমার বাড়িতে আমরা পৌঁছে দিয়ে আসবো। হযরত আমিনা গর্বে রাসূলুল্লাহকে কনসেপ্ট করেছেন। এখন আমাদের নবী জমিনের মধ্যে আসে, রাসূলুল্লাহ জমিনে আসার পূর্বে রাসূলুল্লাহর অলৌকিকত্ব, রাসূলের মুজিজা শুরু হয়ে গেল। যারা এই মিলাদুন নবী পালন করার জন্য পাগল, আল্লাহর রাসূলের জন্মের পূর্বে যেই ঘটনাগুলি ঘটেছিল কয়টা ঘটাতে পারবেন? কয়টা? একটাও পারবেন? একটাও পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম প্রায় কাছে আসছে, জন্ম রাসূলের হয়ে যাবে। এমন সময় একদিন আমেনা ঘুমিয়ে আছেন, আমেনা ঘুমের মধ্যে দেখলেন 3 জন মহিলা তার পায়ের কাছে এসে সালাম দিলেন। আমেনা বলে তোমরা কারা? একজন বলে আমি হযরত ঈসার মা মারিয়াম, বলেন না সুবহানাল্লাহ। আর একজন বলে আমি ফিরাউনের স্ত্রী আসিয়া, আর একজন বলে আমি মুসার বোন। আল্লাহ পাক তোমার ডেলিভারি করানোর দায়িত্ব আমাদের কাছে পদার্পণ করেছে, আমার কাছে এই তোমার ডেলিভারি করানোর দায়িত্ব দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করলেন। আল্লাহর রাসূলের জন্মের দিনটা এটা নিয়ে 7টা আলোচনা পাওয়া যায়। কয়টা? আরো জোরে বলেন কয়টা? ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে তিনি লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 7টা দিন বর্ণনা পাওয়া যায়। একটা হচ্ছে রবিউল আউয়ালের 2 তারিখ। কয়টা? কয় তারিখ? 2 তারিখ। আর একটা 8 তারিখ। কয়টা? 2টা। একটা 10 তারিখ, একটা 12 তারিখ। এরপরে বলেন যে আর একটা হচ্ছে 17 তারিখ। কয় তারিখ? 17 তারিখ। আর একটা বলেন যে রবিউল আউয়াল মাসের 8 দিন আগে। কয়দিন আগে? 8 দিন আগে। আর একটা বর্ণনা পাওয়া যায় পবিত্র রমাদানুল মুবারক। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি সব মতকে, যেগুলিকে তিনি দুর্বল মনে করেছেন, কিন্তু এই মতগুলি আছে, এই 7টা মত আছে, যেগুলিকে দুর্বল মনে করেছেন ওগুলির বিষয়ে আলোচনা করেননি। তিনি আলোচনা করেছে 2, এরপরে 8, 12, 3টা নিয়ে আলোচনা করেছে। এই 3টার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূলুল্লাহ কে নয়, তখনও রাসূলুল্লাহ জন্ম হননি, কাবা ঘরকে ধ্বংস করার জন্য আসছিল। তো এই যে কাবা ঘরকে যখন ধ্বংস করতে আসছিল তাদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিলেন। এটার 50 থেকে 55 দিন পর রাসূলের জন্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 570 খ্রিস্টাব্দে। আপনারা সকলেই জানেন 570 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আসলেন। এই রাসূলের জন্মটা কোন সময় হয়েছিল?
সুবহে সাদিকের সময়। কোন সময়? সুবহে সাদিকের সময়। সুবহে সাদিকের সময় কেন হলো? অনেক মুফাসসিরিন ইকরাম বলছেন আমাদের রাসূল তো পবিত্র নবী, আমাদের নবী তো সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী তো গাছের নবী, তিনি মাছের নবী, তিনি পাহাড়ের নবী, তিনি কুল কায়নাতের নবী, তিনি রাতের নবী, তিনি দিনের নবী, তিনি মানুষের নবী, তিনি জিনের নবী, তিনি পশু পাখির নবী, তিনি আসমানের নবী, তিনি জমিনের নবী, তিনি চন্দ্রের নবী, তিনি সূর্যের নবী, তিনি গ্রহ নক্ষত্র মানব দানব নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে সব কিছুর নবী যিনি, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীকে পাওয়ার জন্য রাত ব্যাকুল হয়ে গিয়েছিল, এই নবীকে পাওয়ার জন্য দিন ব্যাকুল। আল্লাহ তাআলা বলেন না, বর্ডারের একটা জায়গা আছে, নো ম্যান ল্যান্ডস, যেটার মালিক কেউ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার নবীকেও আমি একটা এমন সময় পাঠালাম, রাতও বলতে পারবে না যে আমাকে আল্লাহ দেয়নি, দিনও বলতে পারবে না আল্লাহ আমাকে দেয়নি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া জমিনের মধ্যে আমার নবীজি জন্মগ্রহণ করলেন, সময়টা ছিল সুবহে সাদিকের সময়। সুবহে সাদিকের সময় নবীজির জন্ম, আল্লাহর পয়গম্বরের জন্ম হয়ে গেল। আল্লাহর রাসূলের আম্মা আমিনা বলেন জমিনের মানুষ জন্ম নিতে গেলে মায়ের ডেলিভারি কষ্ট হয়, হয় নাকি হয় না? বলে মা, অনেক মা ইন্তেকাল করে কষ্টের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের জন্ম যখন হলো, হযরত আমিনা বলে আমার কোনো কষ্ট অনুভব হয়নি। বলেন না সুবহানাল্লাহ। আমিনা বলেন আমার সন্তান যখন জমিনের মধ্যে আসলো, জমিনের সন্তানেরা যখন ডেলিভারি হয়, যখন জন্মগ্রহণ করে, শরীরের মধ্যে ময়লা থাকে, থাকে নাকি থাকে না? আমার রাসূলের জন্ম যখন হয়েছিল, আমার রাসূলের শরীরে বিন্দু পরিমাণ, এক জাররা পরিমাণ ময়লার কোনো ছিটে ফোঁটা ছিল না। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন জন্মের পর, রাসূল যখন জন্ম হয়ে জমিনের মধ্যে আসলেন, তখন রাসূলুল্লাহ খতনাকৃত অবস্থায় জমিনের মধ্যে এসেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমিনা বলেন আমার সন্তান যখন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হলো, যখন বের হলো, আমার সন্তান ডান কাছে এবং ডান কাছে শুয়ে পড়লেন। আমার সন্তান ডান কাত থেকে বসে, আমার সন্তান আত্তাহিয়াতুর সূরাতে বসে আঙ্গুলটা আসমানের দিকে উঁচু করলে। আমার সন্তানের আঙ্গুলটা যখন আসমানে উঁচু হলো, আমি দেখতে পেলাম আকাশের মধ্যে যখন বিজলি চমকায়, গোটা পৃথিবীর মধ্যে যখন বিজলি চমকায়, যেমন সব আলোকিত হয়ে যায়, এর থেকে বেশি আলো আমি মক্কা মদিনা চতুর্দিকে আমি দেখতে পারলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা, তিনি রাসূলুল্লাহ জন্মগ্রহণ করার পর সন্তান এক পাশে শুয়ে থাকে, মা আর এক পাশে শুয়ে থাকে। আমিনা কাঁদা শুরু করে দিলেন। তো আমিনার কাঁদা দেখে দাসী জিজ্ঞাসা করতেছে, তুমি কাঁদতেছো কেন? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি জিজ্ঞাসা করতেছে, মা তুমি কাঁদতেছো কেন? দেখো না তোমার কত ফুটফুটে সুন্দর একটা সন্তান হয়েছে। তারপরেও তিনি কাঁদতেছে। পিতা এসে রাসূলের দাদা এসে বলতেছে তুমি কাঁদতেছো কেন? রাসূলের চাচা এসে বলতেছে তুমি কাঁদতেছো কেন? আমিনা কোনো জবাব দিলেন না। এরপরে হযরত আমিনা বলতেছে আমি কাঁদতেছি এই কারণে, জমিনের মধ্যে সন্তান হলে পিতারা কত খুশি হয়, সন্তানদেরকে কোলে নিয়ে খেলাধুলা করে, সন্তানদের জন্য কত সুন্দর সুন্দর গাড়ি এনে দেয়, কত সুন্দর সুন্দর খেলনা এনে দেয়, কিন্তু আমার সন্তানকে দেওয়ার কেউ নাই, আমার সন্তানকে পিতৃ স্নেহে মানুষ করার কেউ নাই, এই জন্য আমি কাঁদা শুরু করে দিয়েছি। তিনি কাঁদতে থাকেন। আল্লাহ পাক কেমন যেন ডাক দিয়ে বললেন, চিন্তা করার প্রয়োজন নাই, তুমি তো জমিনের খেলনার জন্য পাগল হয়েছ, তুমি তো জমিনের খেলনার জন্য পাগল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তোমার সন্তানকে এত সুন্দর খেলনা দিবে যা তোমরা কল্পনাও করতে পারবা না। এবার কি করলেন? সন্তানটাকে তিনি সুবে সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন, সন্ধ্যার পর চৌপায়া যেটাকে বলা হয় দোলনা, এখানে শুয়ে বারান্দায় শুয়ে রেখেছেন জ্যোৎস্নার মধ্যে। জ্যোৎস্না আলো, আকাশের চাঁদটা জ্বলছে, আকাশের তারকাগুলি জ্বলছে, এমন সময় রাসূলুল্লাহ শুয়ে আছেন দোলনার উপরে, দোলনা ডানে নড়ে বামে নড়ে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব একদিন রাসূলুল্লাহ নবুয়াতের পরে বলছে, আবু তালিব, হযরত মুহাম্মদ তুমি শোনো ভাতিজা, আমি একদিন কি দেখেছিলাম জানো?
তুমি যেদিন জন্মগ্রহণ করেছো এরপরে আমি দেখলাম তোমাকে যখন ওই যে দুলনার উপরে শুইয়ে রাখা হলো, এরপরে আমি দেখতে পারলাম যে আকাশের চাঁদটা কেমন যেন তোমার দিকে আগাচ্ছে আগাচ্ছে আগাচ্ছে। এবার আমি তো ভয় পেয়ে গেলাম, আমি চিৎকার করব যে আকাশের চন্দ্রটা তোমার শরীরের উপরে পতিত হয় কিনা। আমি অত্যন্ত ভয় পাচ্ছিলাম, তোমাকে সরিয়ে নেওয়ার জন্য আমি তোমার কাছে গেলাম, আমি দেখলাম তোমার দুলনাটাও নড়ে, আকাশের চাঁদও সেই দিক নড়ে। বলেন না সুবহান। আল্লাহ পাক বলে, আমি না, তুই কোন খেলনার জন্য পাগল হইলি? তোর সন্তান আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডানে হাত বাড়াবে তখন চাঁদটা ডানে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এর দলিল আবু তালিব বলে, ও আমার প্রিয় ভাতিজা মুহাম্মদ, আমি দেখলাম তুমি হাত নাড়াও, চাঁদটা তোমার সঙ্গে নড়ে। সুবহানাল্লাহ। তুমি বাম হাত নাড়াও, চাঁদটা বামে নড়ে। তুমি মাথা নাড়াও, তোমার মাথার সঙ্গে চাঁদটা নড়ে। তুমি পা নাড়াও, তোমার পায়ের সঙ্গে আল্লাহ তাআলা চাঁদটার রিমোট সেট করে দিলেন। তুমি যেইভাবে নড়ো চাঁদটাও অমন ভাবে নড়ে তোমাকে আনন্দ দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে যখন চলে আসলেন, এরপরে অনেক ঘটনা, আল্লাহ রসুলের জন্মের সময় অনেক ঘটনা। যাই হোক, বলতে গেলে মূল উদ্দেশ্য ফৌত হবে, সংক্ষেপে বলতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় মক্কার মধ্যে একটা প্রথা ছিল যে মক্কার যে সমস্ত বাচ্চারা হবে তাদের দুধ পান করানোর জন্য তারা দূরে দিয়ে দিতেন, তায়েফে দিয়ে দিতেন। তায়েফে কেন দিতেন? যে ওখানকার ভাষাটা, আরবি ভাষাটা শুদ্ধ ভাষা, সহজে বুঝালে বুঝবেন। আমাদের খুলনা শহর এবং ঢাকা শহর, এখানে গিয়ে দেখবেন যে আমরা তো বলি 12 ভেজাল, এখানে 18 ভেজালের মানুষ পাওয়া যায়। কেউ বরিশালের ভাষায়, কেউ সিলেটের ভাষায়, এক একজন এক এক ভাষায় কথা বলে, ঠিক কিনা বলে? সন্তানদেরকে যদি এখানে মানুষ করা হয় তাহলে তারা অরিজিনাল ভাষাটা শিখতে পারবে না। এই জন্য ওই সময়ের ছিল যে মক্কা থেকে সন্তানগুলিকে তায়েফে দিয়ে দিত এবং বিভিন্ন অঞ্চলে দিয়ে দিত। ওই অঞ্চলের মহিলারা সন্তানদেরকে দুধ পান করাতেন, দুধ পান করানোর জন্য একটা বিনিময় নিতেন এবং ওখানকার সুন্দর ভাষা তারা শিখতেন। এবং ওখানে কি হতো, ওখানে তারা আপনার কি বলা হয়, ওখানকার যেই ন্যাচারাল পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সন্তানেরা যখন হাঁটতো, চলতো, ফিরতো, তখন তাদের শরীরটা ভালো হতো। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য তারা সিদ্ধান্ত করলেন আমরা রাসূলুল্লাহকে তায়েফে দিয়ে দিব। এখন তায়েফ থেকে অনেক মহিলাদের ঝাঁক, তারা রওনা করলেন আমরা মদিনায় গিয়ে ধনীদের সন্তানদেরকে নিয়ে আসব এবং তাদেরকে দুধ পান করাবো, বড় একটা মোটা অঙ্কের একটা টাকা পাবো, বেনিফিট পাবো। তারা কি করলেন? চলে গেলেন তায়েফে। এখন ওই মুহূর্তে তায়েফে ছিল দুর্ভিক্ষ, তায়েফে ছিল দুর্ভিক্ষ। জমিনে ঘাস হতো না, গাছে ফল হতো না, ডাবের মধ্যে পানি হতো না, গাছে খেজুর হতো না, পশুর মধ্যে দুধ হতো না, একটা দুর্ভিক্ষ ছিল। তখন হালিমাতুস সাদিয়া তার একটা সন্তান, এই সন্তানটা সে নিজেই বুকের দুধ পেত না। হালিমাতুস সাদিয়ার দুধ সে মুখ দিয়ে দহন করতে যেত, দুধ বের হতো না। দুধ যখন না আসে সন্তানরা কাঁদতেন। হালিমাতুস সাদিয়া বলে, আমি কয়েক রাত আমি এবং আমার স্বামী ঘুমাতে পারতাম না। কেন? কারণ স্তনে দুধ হতো না, বাচ্চার কান্না কাটার জন্য ঘুমাতে পারতাম না। এবার হালিমাতুস সাদিয়াও তাদের সঙ্গে রওনা করলেন যে যাই, গিয়ে যদি একটা সন্তানকে কোনোভাবে আনতে পারি তাহলে ওখান থেকে কিছু টাকা পাবো, এটা দিয়ে বাজারঘাট করে ভালো পুষ্টিকর খাবার খেলে হয়তোবা আমার স্থানে দুধ আসবে। হালিমাতুস সাদিয়াও তাদের সঙ্গে রওনা করলেন। হালিমাতুস সাদিয়াও ছিল দুর্বল। হালিমাতুস সাদিয়া যে উটনির উপরে রওনা করেছিলেন, উটনি, এই উটটাও ছিল দুর্বল। তারা হাঁটা শুরু করলেন। কাফেলার সবাই যখন একসঙ্গে রওনা দিলেন, হালিমাতুস সাদিয়া বারবার পিছনে পড়ে যায়। তারা বলে, হালিমা তুমি পিছনে পড়ো কেন বারবার? তোমাকে নিয়ে সামনে অগ্রসর হওয়া সম্ভব না, তুমি তোমার মতো আসো, আমরা আমাদের মতো চলে যাই। এবার তারা প্রতিযোগিতা করে গেলেন, গিয়ে বিভিন্ন বাড়ি থেকে ভালো ভালো ধনীদের সন্তানদেরকে নিয়ে তারা একত্রিত হলেন। কয়েকজন গেলেন আল্লাহ রসুলকে আনার জন্য। গিয়ে দেখতেছেন এর তো আব্বা নাই, টাকা দেওয়ার মানুষ নেই, একে দুধ খাওয়ালে বেনিফিট হবে না। এবং কয়েকজন কোলে নিতে চাইলেন, আমাদের রসুল কারো কোলে গেলেন না। বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি পিছনে পড়ে গেলেন। হযরত হালিমাতুস সাদিয়ার শরীরের কন্ডিশন দেখে মক্কার কেউ সন্তান দিতে চাইল না। বলে, তুমি নিজেই তো ক্ষুধার্ত, আমার সন্তানকে খাওয়াবা কিভাবে? নিজের চোখে দেখে এমনভাবে তোমাকে সন্তান দেওয়া যায় না। হালিমাতুস সাদিয়া বলে, আমি এতটা ক্ষুধার্ত ছিলাম, আমি হাঁটতে পারছিলাম না। আমি আমার স্বামীর সঙ্গে পরামর্শ করলাম কি করা যায়।
কেউ তো সন্তান দিতে চায় না। এক কাজ করি, আব্দুল্লাহর এতিম সন্তান মোহাম্মদকে নিয়ে যাই, যা টাকা দিবে এটাতেই ভালো, খালি হাতে যাওয়ার চেয়ে কিছু নেওয়া ভালো। তিনি আল্লাহ রসুলকে নেওয়ার জন্য হাত বাড়ালেন। আল্লাহ রসুল হালিমাতুস সাদিয়ার হাতের মধ্যে চলে আসলেন। হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা করলেন। আর সবার তো বাচ্চা কালেক্ট করা হয়ে গেছে, তারাও রওনা করলেন। তারা বলছে, হালিমা তোমার উটনিকে থামাও, হালিমা তোমার উটনিকে থামাও। হালিমাতুস সাদিয়া বলে, আমার উটনির জোর এমন বেড়েছে আমি থামাতে পারছি না। হালিমাতুস সাদিয়ার উটনিটা, সবাই বলে, ও হালিমা, যেই উটনিটা নিয়ে তুমি সবার পিছনে পড়েছিলা সেই উটনিটাকে নিয়ে তুমি কিভাবে আগে চলো? হালিমাতুস সাদিয়া বলেন, কিভাবে আগে চলি আমি বলতে পারি না। এবার হালিমাতুস সাদিয়া চলে গেলেন একটা জায়গায়, তাবু করলেন। তাবু করার পর হালিমাতুস সাদিয়ার স্বামী বললেন, কি করা যায়, আমরা তো খুব ক্ষুধার্ত, কি করা যায়? হালিমাতুস সাদিয়া বললেন, তাকাই দেখো না, আমাদের উটনিটা যেটা শুকনা ছিল, উটনির বানটা দুধে কেমন যেন ভরপুর দেখা যায়, বলেন না সুবহানাল্লাহ। তার দুধের স্তনটা ফুলে গিয়েছে, তুমি একটু টান দাও, হয়তো বা দুধ আসতে পারে। সুবহানাল্লাহ বলে। এবার তারা কি করলেন, হালিমাতুস সাদিয়ার ওই যে শুকনা উট, সেই উটের বান ধরে টান দিলেন, দুধ বের হওয়া শুরু হলো। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া পান করলেন, তার স্বামী পান করলেন। এরপরে স্তনে ওই যে হালিমাতুস সাদিয়ার যে সন্তান, তার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহকে স্তনের সঙ্গে লাগালেন। আব্দুল্লাহ দুধ পান করে দীর্ঘদিন খেতে পারে না, দুধ আসে না। যখনই খেতে পারলেন, তৃপ্তির সঙ্গে দুধ খেয়ে সে সাথে সাথে বললেন সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমার জীবনে এমন একটা রাত ছিল অনেক দিন পর, যেই রাত্রে আমি আরামে তাঁবুর মধ্যে ঘুমিয়েছিলাম, বলেন না সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহকে স্তনের সঙ্গে লাগালেন, রাসূল দুধ পান করে। হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূলকে ঘুরিয়ে আর একটা স্তনের কাছে এনে মুখ লাগানোর চেষ্টা করলেন, রাসূল মুখ লাগালেন না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের নবীকে জমিনের জন্য, জগৎবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। হযরত হালিমাতুস সাদিয়া একদিন রাসূল বড় হওয়ার পরে জিজ্ঞাসা করলে, ও মুহাম্মদ, তুমি যেদিন থেকে আমি তোমাকে দুধ পান করানোর জন্য এনেছি, তারপর থেকে তুমি কখনো দ্বিতীয় স্তনে মুখ লাগাও নাই, একটা স্তন থেকে দুধ পান করতা, এর কারণটা? বলে, আম্মা জান, ও মা হালিমা, আমার আব্দুল্লাহ আমার ভাই, তারও হক রয়েছে আপনার স্তনের মধ্যে। আমার ভাই যে স্তন থেকে দুধ খাবে, ওই স্তন থেকে আমি দুধ খাইয়ে দুধ কমিয়ে ফেলবো, এমন জুলুমকারী মুহাম্মদ আমি নই। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া কি করলেন, স্বামীকে নিয়ে রওনা করলেন। রওনা করে দেখতেছেন যেই সমস্ত বকরি, উট যেগুলির দুধ হতো না, এগুলির স্তনগুলি দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না। যে সমস্ত গাছের মধ্যে দীর্ঘদিন ফল হতো না, এই গাছের মধ্যে মুকুল ফুল হওয়া শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেই কূপের মধ্যে পানি ছিল না, পানি হওয়া শুরু হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া দেখে খুশি হলেন। বর্ণনার মধ্যে পাওয়া যায়, হালিমাতুস সাদিয়ার উটগুলি, এরপরে দুমরা বকরিগুলি ঘাস খেতে যেত। যেই জমিনে ঘাস খেত, তার বকরি দুম্বাগুলি পেট ভরে বাড়িতে চলে আসতো। অন্যদের উট, বকরি, দুম্বা তারা কোনো ঘাস পেত না, পেট ভরতো না। তারা তাদের গোলামদেরকে বলতেন যে, তোমরা এক কাজ করো, হালিমা যেখানে উট বাঁধে সেখানে উট বেঁধে দিয়ে আসো। কিন্তু হালিমাতুস সাদিয়া এই যে দুধ পাইতেন, এই যে ঘাস পাইতেন, কার বরকত? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত। এগুলি হচ্ছে আমাদের রাসূলের মুজিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের সিরাত অনুযায়ী, রাসূলের জীবন যেমন ছিল তেমন ভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।